দিনটা ছিল 12ই ডিসেম্বর। ওই দিন হচ্ছে আমাদের ভেজার বার্থডে, আই মিন আমাদের বান্ধবী নদীর বার্থডে। ওর বার্থডের দিনটা বেশ সুন্দর করে আমরা কাটিয়েছিলাম, কিন্তু দুঃখজনক ভাবে আমি ওই দিন কোনো খাবারই খেতে পারিনি। তো কি করেছিলাম না করেছিলাম সবকিছুই তোমাদেরকে এখন দেখাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাহিরের ওয়েদার অনেক বেশি খারাপ আর প্রচুর পরিমাণে শীত পড়েছিল ওই দিন। 10টার দিকে উঠেও আমি দেখি বাইরে কোনো প্রকার রোদ নেই, আর কেমন শিশির ছিল সেইটা তোমরা আমাদের এই বেলকনির গ্রিলটা দেখলেই বুঝতে পারবে। তো আমি জলদি জলদি করে আমার শাওয়ারটা নিয়ে নিলাম, কারণ আজকে আমার 2টা প্রোগ্রাম আছে। প্রথমে আমার বান্ধবীর বার্থডে, এরপরে হচ্ছে গিয়ে আমার বড়াপুর হলুদ। তো এরপরে আমি আমার ড্রেসটা পরে নিলাম, আর আজকে আমি অনেক সুন্দর একটা ওভারকোট পরেছিলাম কারণ বাহিরে অনেক শীত। তো এরপরে আমি হালকা পাতলা একটু করে রেডি হয়ে নিচ্ছিলাম, আর এইদিকে আমার চুল তো শুকাইতেছিলই না ভাই। তো এরপরে কোনো রকম একটু মেকআপ করে নিচ্ছিলাম, আর মেকআপ টেকআপ করে রেডি হয়ে যেতেছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম এমন একটা বেস করব যেটা করে আমি ওইখান থেকে এসে সোজাসুজি হলুদে চলে যাইতে পারি। পরে আমি ভাবলাম যে না, আমি এসেই রেডি হব, কারণ এত একটা ভারী বেস নিয়ে আমি সারাদিন থাকতে পারবো না, আর আমার খুব একটা মেকআপ পছন্দ না। এরপরেই তো টুকটাক করে রেডি হয়ে গেলাম। তো এরপরে বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নেওয়ার পর প্রথমে আমি যাব হচ্ছে আমার বান্ধবী এলিশার বাসায়, কারণ ওইখান থেকে আমরা যাব টাউনে আমার বান্ধবীর জন্য কেক নিতে। তো এরপর আমরা চলে আসলাম কিউ কেকে, আর আমি কিউ কেক আসছি কোনো কিছু খাবো না, এইটা তো হবেই না। আমি কিউ কেক থেকে ওদের হানি মাস্টার্ডটা নিয়ে নিলাম, যেটা খাইতে অসম্ভব মজা ছিল। বিশ্বাস করো আমি সারাটা দিন খাই, এর জন্য আমি অনেক পরিমাণে ওয়েট গেইন করে ফেলছি, কিন্তু আমার খেতে অনেক বেশি ভালো লাগে, আমি খাইতে অনেক বেশি পছন্দ করি। আর এই হানি মাস্টারটা এত পরিমাণে মজা ছিল, মানে অনেক মজা ছিল। তো এইদিকে আমি খাওয়া দাওয়া করতে করতে আমার ফ্রেন্ড নাদিয়া চলে এসেছে, আর ওকে মাশাল্লাহ কি পরিমাণ সুন্দর লাগতেছিল, যেহেতু আমরা সবাই অনেক সুন্দর ফ্রেন্ডরা, কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ। এরপরে আমরা আমাদের ভেজা রানীর জন্য একটা কেক সিলেক্ট করি, সুন্দর একটা কেক। কেকটার উপর আমরা লিখে নিয়ে যাই হ্যাপি বার্থডে টু ইউ ভেজা। আচ্ছা, সবার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই কিন্তু সবার একটা নিক নেম থাকে, যেমন আমারও একটা নিক নেম আছে এর জন্য, আর আমাদের বান্ধবী নদীর নিক নেমটা হচ্ছে ভেজা। এইটার ব্যাক স্টোরিটা আমি তোমাদের শোনাতে পারবো না, কিন্তু এটা যদি তোমরা শুনো তোমরা হাই হুতাশে পড়ে যাবা ভাই। যাই হোক, আমরা আমাদের ভেজার জন্য সুন্দর একটা কেক নিলাম। আমার ভয়েস ওভারটা দিতে বিশ্বাস করো এত পরিমাণে কষ্ট হচ্ছে, কারণ আমি কিছুক্ষণ আগে একটা বিয়ে বাড়ি থেকে আসছি। খুব জলদি জলদি তোমাদের সাথে সুন্দর সুন্দর কয়েকটা বিয়ের ভ্লগও আমি শেয়ার করব। তো এরপরে আমরা যাচ্ছিলাম বেউথা, কারণ আমরা মানে সেলিব্রেট করেছিলাম বেউথা ফুড স্টেশনে। তো এরপরে আমরা সবাই মিলে হচ্ছে গেলাম, আর এখানে আমরা সবাই অনেক মজা করতেছিলাম। বিশেষ করে আমাদের বার্থডে গার্ল, সে তার বারবার জুতা দেখাচ্ছিল যে আমার জুতাটা নে, আমার জুতাটা নে। কি পরিমাণে মজা যে আমরা করতেছিলাম কি আর বলবো, কি পরিমাণে যে আমরা একসাথে থাকলে মজা আমরা করি সেটা বলার বাইরে। আর দিন কেন জানি ফুড স্টেশনটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। প্রথমত হচ্ছে একদম নদীর পাড়ে, তার উপরে সবকিছুই সাদা। যাই হোক, এরপরে আমার বান্ধবী নদীদের বাসার থেকে হচ্ছে পিঠা বানিয়ে নিয়ে আসছিল। এরপর আমরা সবাই মিলে একসাথে মোরগ শমসা পিঠাগুলো খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পরে কেক 2টা বের করা হয়। একটা হচ্ছে কিউ কেকের কেক, যেটা আমরা নিয়ে এসেছিলাম, আর একটা হচ্ছে আমার বান্ধবীরা নিয়ে আসছে, আই মিন ও আর ওর হাজবেন্ড নিয়ে আসছে। তো কেক 2টাই অনেক বেশি প্রিটি ছিল। একটার মধ্যে লেখা ছিল হ্যাপি বার্থডে টু ইউ ভেজা, আর একটার মধ্যে লেখা ছিল হ্যাপি বার্থডে টু ইউ পুচু। আর এরপরে এই সুন্দর 2টা কেকের সাথে আমার বান্ধবী অনেক সুন্দর সুন্দর কয়েকটা পিকচার নিয়ে নিল, যেই পিকচারগুলো আমি তোমাদের সাথে অনেক জলদি জলদি শেয়ার করব। তো এরপরে হচ্ছে গিয়ে কেক কাটার পালা। এই মোমগুলাকে কি বলে আমি জানি না, কিন্তু এই জিনিসগুলাকে জ্বালাইতে যায় প্রত্যেকবার আমাদের সাথে এরকম হয়, মানে জ্বলে না আর যখন জ্বলে উঠে আমরা সবাই মিলে অনেক বেশি ভয় পেয়ে উঠি। এইখানেও ঠিক সেম হয়েছিল। তো আমাদের বার্থডে গার্ল কেক কেটে নেয়, আর কেক কেটে সবাইকেও নিজের হাতে কেক খাইয়ে দিচ্ছিল। আমি কি করছি, মধ্যেখান থেকে ভেজা টুক, যেইটুকে ভেজা লেখা ছিল ওইটুক কাটছি, আর ওইটুক কাইট ওই ভেজা টুক আমি ওকে খাওয়াই দিছি, কারণ ভেজা শুধুমাত্র ভেজা খাবে। মানে কি বললাম আমি, এটা মানে ভেজা শুধুমাত্র ভেজা খাবে। খেয়াল করছো কিনা জানি না, বাট ফুড স্টেশনের খাবারের মান কিন্তু আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছে, মানে ওদের খাবারের মান আগের মতো নাই বলতে গেলে। আমি মাঝে মাঝে ফুড স্টেশনে আসতাম কারণ ওদের খাবারের মান ভালো ছিল, কিন্তু এখন ওদের খাবারের মান একদমই জঘন্যতর হয়ে গেছে। ওই দিন আমি কোনো কিচ্ছুই খেতে পারি নাই, না চিকেন ফ্রাইটা খেতে পারছি অর না ফ্রাইড রাইস, মানে কোনো কিচ্ছুই খেতে পারি নাই। এরপরে খাওয়া দাওয়ার পরে একটা ছবি টবি তোলার পরে আমরা সবাই বের হয়ে গেলাম, আর বের হয়ে আর কি সবাই সবার বাসায় চলে গেছি। ভাই ব্লগার কত বড় করব।